সালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব পবিত্র রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে। তো চলুন জেনে নিই কী সে আমল। তাকওয়া ও সৌভাগ্যের মাস পবিত্র মাহে রমজান। এটি রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে রোজা মহান আল্লাহর দেওয়া অমূল্য নিয়ামতগুলোর একটি। পবিত্র কোরআনে রোজাকে তাকওয়া অর্জনের মাধ্যমে বলে ইঙ্গিত করা হয়েছে। ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। সূরা বাকারা আয়াত নম্বর 183। উল্লেখিত আয়াতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তাকওয়া বা ফরেজগারির শক্তি অর্জন করার ব্যাপারে রোজার একটি বিশেষ ভূমিকা বিদ্যমান। কেননা রোজার মাধ্যমে প্রবৃত্ত তাড়না নিয়ন্ত্রণ করার ব্যাপারে বিশেষ শক্তি অর্জিত হয়। প্রকৃত প্রস্তাবে সেটাই তাকওয়া বা ফরেজগারি ভিত্তি। তাই রোজাদারদের সব ধরনের নিষেধ কাজ থেকে নিজেকে বিরত রাখা, আপ্রাণ চেষ্টা করা। শুধু পানাহার ত্যাগকেই রোজা বলা হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী হাদিস 1903। এর বিপরীতে যারা মানুষ থেকে লুকিয়ে রোজা মহিমা বিনষ্টকারী অনেক কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও মহান আল্লাহর ভয়ে তার থেকে বিরত থাকে, তাদের ব্যাপারে হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা বলেন, রোজা আমারই জন্য এবং আমি এর প্রতিফল দান করব। মুসলিম হাদিস 2598। বোঝা গেল পবিত্র এই মাসে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য তাকওয়া অর্জনের মাধ্যমে সৌভাগ্য অর্জনের সুযোগ করে দেয়। যারা এই মাসে মহামূল্যবান মুহূর্তগুলোকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়, তাদের জন্য জান্নাতের রাজকীয় সংবর্ধনা সুসংবাদ। নিম্নে মাহে রমজানের সৌভাগ্য দ্বারা অতিক্রম করা আমলগুলো সংক্ষিপ্ত করে তুলে ধরা হলো। 1. গুরুত্ব সহকারে রোজা রাখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান সহ পূর্ণ আশায় রমজানের সিয়াম ব্রত পালন করে, তার আগে গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী হাদিস আয়াত নম্বর 38। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ আদায়ে যত্নবান হওয়া। অনেকে আছে রোজা তো রাখে কিন্তু নামাজের ব্যাপারে যত্নবান হয় না। এটা রোজার মহিমা ক্ষুণ্ণ করে। তাই রোজাদারদের উচিত অবশ্যই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। আমর ইবনে সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু বলেন, আমি উসমান রাদিয়াল্লাহু এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তিনি পানি আনার নির্দেশ দিলেন। এরপর তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোনো মুসলমান যখন কোনো ফরজ নামাজের ওক্ত হয় আর সে উত্তম রূপে নামাজের ওযু করে, নামাজের নিয়ম ও রুকুকে উত্তম রূপে আদায় করে, তাহলে যতক্ষণ না সে কোনো কবিরা গুনহায় লিপ্ত হবে, তার এই নামাজ তার পেছন থেকে সব গুনহার জন্য কাফারা হয়ে যাবে। তিনি বললেন, আর এই অবস্থা সর্বযুগই বিদ্যমান। মুসলিম হাদিস 431। 3 নম্বর, রাত জেগে ইবাদত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রাতে ঈমান সহ পূর্ণ আশায় রাত জেগে ইবাদত করে, তার আগে গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী হাদিস 37 নম্বর আয়াত। কারো কারো মতে এখানে রাত জেগে ইবাদত দ্বারা উদ্দেশ্য তারাবি নামাজ। 4 নম্বর, রমজানে অধিক পরিমাণ সাদকা করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাপেক্ষা বেশি দানশীল ছিলেন। তার দানশীলতা
বহুগুণ বর্ধিত হতে রমজানের পবিত্র দিনে যখন জিব্রাইল আলাইসাল্লাম তার সঙ্গে দেখা করতেন, জিব্রাইল আলাইসাল্লাম রমজানের প্রতি রাতে তার সঙ্গে দেখা করে কোরআনের সবক দিতেন। রসুল সাল্লাহ সাল্লাম কল্যাণ বন্টনে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল ছিলেন। বুখারী হাদিস 3554। 5 নম্বর, রোজাদারকে ইফতার করানো। জায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু বলেন, রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পায়, কিন্তু এর ফলে রোজাদারদের সওয়াব থেকে বিন্দুমাত্র কমান হবে না। তিরমিজি হাদিস 807। 6 নম্বর, বেশি পরিমাণ কোরআন তিলাওয়াত করা। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম এবং কোরআন বান্দার জন্য সাফাহাত করবে। সিয়াম বলবে, হে রব, আমি তাকে দিনের খাবার গ্রহণ করতে ও প্রবৃত্ত তাড়না মেটাতে বাধা দিয়েছি, অতএব তার ব্যাপারে এখন আমার সাফাহাত কবুল করুন। কোরআন বলবে, হে রব, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে এখন আমার সুপারিশ গ্রহণ করো। অতঃপর উভয়ে সুপারিশই কবুল করা হবে। শুআয়বুল ইমান 1839। 7 নম্বর, শেষ দশকে ইবাদতে জোর দেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, যখন রমজানের শেষ দশক আসতো তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি কষে নিতেন, বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন এবং রাত জেগে থাকতেন ও পরিবার পরিজনদের জাগিয়ে দিতেন। বুখারী হাদিস 2024। 8 নম্বর, লাইলাতুল কদর অনুসন্ধান করা। কারণ পবিত্র এই মাসে একটি সৌভাগ্যের রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম। পবিত্র কোরআন মহান আল্লাহ বলেন, মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি কদর রাতে। আর আপনি কি জানেন কদর রাত কি? কদর রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সেই রাতে ফেরেশতার রূহ অবতীর্ণ হয়। প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুক্রমেই অনুমতি ক্রমে শান্তি শান্তি সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। সূরা কদর আয়াত নাম্বার 1-5। তাই সৌভাগ্যবানদের কাতারে জায়গা করে নিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের সন্ধান করার ব্যাপারে বিশেষ নির্দেশনা দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকে বেজোড় রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান করো। বুখারী হাদিস 2017। 8 নম্বর, সামর্থ্য থাকলে ওমরা করা। কারণ পবিত্র রমজান মাসে ওমরা পালনের হজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে ওমরা সওয়াবের ক্ষেত্রে হজের সমতুল্য। ইবনে মাজাহর হাদিস 2991। ইত্তেকাফ করা। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইত্তেকাফ করতেন। তার ওফাত পর্যন্ত এই নিয়ম ছিল। বুখারী হাদিস 2026। 9 নম্বর, দোয়া ও জিকির ও ইস্তেগফারে মগ্ন থাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, 3 ধরনের লোকের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বর, রোজাদার যখন ইফতার করে। 2 নম্বর, ন্যায়পরায়ণ শাসকদের দোয়া। 3 নম্বর, মুজলুমদের দোয়া। মুজলুম ব্যক্তি দোয়া আল্লাহ মেঘমালার ওপরে উঠিয়ে নেন এবং এর জন্য আসমানের সব দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, যদিও তার কিছুকাল পর হয়। তিরমিজির হাদিস 3598। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহর কাছে দোয়া চেয়ে অধিক সম্মানিত কোনো জিনিস নেই। ইবনে মাজাহর হাদিস 3829। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। তাই রমজানের আল্লাহর রহমত প্রাপ্ত হতে বেশি বেশি দোয়া জিকিরের সময় কাটানো আবশ্যক। মহান আল্লাহ সবাইকে উপরোক্ত আমলগুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে রমজানের সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুক। আমিন।